তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপ্তা। কেমন আছো তোমরা সবাই? আগেকার সময় ছিল যেখানে 12-13 বছর থেকে ছোটরা নেশা করা শুরু করতো, বাট এখন ভাই 2 বছর থেকে নেশা শুরু হয়ে যায়। না না, ওই সব নেশা না, আমি বলছি রিলসের নেশার কথা। ফোন দে। ছোট বড় ছোট সবার হাতেই ফোন। কেউ দেখছে ইনস্টা রিলস, কেউ আবার করছে এফবিতে স্ক্রল। বন্ধুদের কথা বাদই দিলাম, আগেকার দিনে যখন আমরা দাদা দিদি বোন ভাই এদের সাথে দেখা হতো, তখন আমরা সবাই মিলে আড্ডা দিতাম, অন্তাক্ষরী খেলতাম, লুডো খেলতাম। আর এখনকার দিনে ভাই সবার সাথে দেখা হওয়ার পর কি করছিস, কি নিয়ে পড়ছিস, এইটুকু জিজ্ঞেস করার পরেই সবাই রিল স্ক্রল করতে শুরু করে দেয়। ছোটবেলা থেকে আমি একটা কথা জেনে এসেছি, নিজের পায়ে কুড়ুল মারা। আর এখন আমরা তাই করছি, যখন তখন রিলস ঘাটছি, পড়তে গিয়ে, খেতে গিয়ে, শুতে গিয়ে, ঘুম না এলে, ঘুম এলে, সব সময়। এখন ইনস্টা বা স্ন্যাপচ্যাটে ফিল্টার লাগিয়ে ছবি তোলা এত বেড়ে গেছে না, যে নিজের অরিজিনাল থোবড়ার সাথে আমি অন্য কারোর ফিল্টার লাগানো থোবড়ার কম্পেয়ার করতে করতে ডিপ্রেশনে পড়ে যাই। এখন ভাই সবাই বিজি, সে কোনো কাজ করুক বা না করুক। তুমি তোমার বন্ধুদেরকে মেসেজ করবে, তারা অলরেডি নোটিফিকেশন থেকে সেই মেসেজটা পড়েও নেবে, কিন্তু না, তাদের দেখাতে হবে তারা অনেক বিজি। কেউ মেসেজ করবে আর সঙ্গে সঙ্গে তাকে রিপ্লাই করার মতো অত সময় নেই, কিন্তু তারা ইনস্টা এফবিতে অন, রিলস খেড়ে যাচ্ছে। ভাই তুই কি করে চাইলি এত কিছু? আরে আমিও তো তাই করি। আরে রিলসের চক্করে এমন এমন গান ভাইরাল হয়ে যায় না, যে গানগুলো আমার 2 কানে সহ্য হয় না, মানে প্রথম আর সেই গানটা আমি না চাইতেও এতবার শুনে নি না, একটা টাইমের পর সেই গানটা আমার ভালো লাগতে শুরু করে। ইউটিউবে সার্চ মেরে শুনতে থাকি, মাঝে মাঝে তো ভাই ওই গানটাই আমি গাইতে থাকি। वर्तमान आंखों का धोखा है, भूत सीखने का मौका है, भविष्य क्या है? এই রিলসের যুগে না কে ঠিক বললো কে ভুল বললো সেগুলো আমরা বেশিরভাগ জনই যাচাই করে দেখি না, আমরা দেখি ব্যাকগ্রাউন্ড মিউজিক। যেমন দেখো, পাখি পাকা পেঁপে খায়, তো আমাদের ওরা ঠিক লাইফে পাখির মতোই হতে হবে, পাকা পেঁপেটাই খেতে হবে, ঠিক আছে? ভাই লোকটা সেরা বলে রে। হ্যাঁ ভাই, ওকে আমিও ফলো করে রেখেছি। আর আজকের যুগে না এই রিলসে একজনকে ভালো বলা হবে, আবার ঠিক পরের দিনই তাকে খারাপ বলা হবে, আবার পরের দিন ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করে তাকে ভালো বলা হবে। আর এই সার্কেল ভাই চলতেই থাকে মাসের পর মাস। আচ্ছা, তোমরা মনে করতে পারবে তোমরা লাস্ট 5টা রিলস কি দেখেছো? আচ্ছা মনে করো, টাইম দিচ্ছি। যদি না পেরে থাকো হাত মেলাও, তুমি আমার দলে। এই রিলসের নেশা আমার মধ্যে এমন ভাবে ঢুকেছে না যে আমি না তাকিয়েও স্ক্রল করে যেতে পারি। কোনো বড় ভিডিও দেখতে দেখতেও আমি মাঝে মাঝে ব্যাক করে রেখে রিলসই দেখে যাই। বলছি স্যার কিছু মনে করবে না, এই 2 ঘন্টা আঁকায় দেওয়ার জন্য না ওর পড়াশোনায় একদম মন বসছে না, সময়ই পাচ্ছে না পড়াশোনা করার, আঁকার জন্য রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে। দিন দিন আমার চুল কমে যাওয়ার মতো অ্যাটেনশন স্প্যামও কমে যাচ্ছে। এই বয়সে ভাই আমরা লাইট জ্বালা ফোন ইউজ করতাম। তাহলে এই ফোনগুলো, সেটাও না থাকলে মা বাবার নোকিয়া ফোনের সাউন্ড শুনেই আমরা খুশি হয়ে যেতাম। আর সেই বয়সে ভাই এখনকার দিনের বাচ্চাগুলো রোমান্টিক গানে রিলস বানাচ্ছে। আর এই অ্যালগরিদম ভাই এডুকেশন কন্টেন্ট তো খুব কমই দেখায়। তুমি মেয়ে হও বা ছেলে হও, তুমি যদি নতুন কোনো অ্যাকাউন্ট খোলো না, সেখানে ভালগার ভিডিওই বেশি দেখতে পাবে। আর না বুঝে শুনে ছোটরা সেগুলোই দেখছে। আমরা তাদেরকে চুপ করে বসিয়ে দেওয়ার জন্য ফোনই হাতে ধরিয়ে দিচ্ছি। যদি তুমি এই ভিডিওটা স্ক্রল করতে করতে দেখে যাও, তাহলে তোমার ফোকাস অলরেডি ঘেটে গেছে, ঠিক আমার মতো। সারাদিন রিল স্ক্রল, সেকেন্ডে নতুন কিছু জিনিস দেখতে চাওয়া, মনে হয় যেন নিজের রিয়েল লাইফটাই বোরিং হয়ে গেছে। আর সত্যি একটা কথা বলবো, এই সোশ্যাল মিডিয়ার ওভারডোজ না তোমার ব্রেনের ডোপামিন সিস্টেমটাকে উইক করে দিচ্ছে। ইনস্টা অ্যাপের নোটিফিকেশন অফ রাখো, আস্তে আস্তে রিলস ঘাটার টাইমটাকে না কমিয়ে দিয়ে দেখো একবার, তারপর তুমি যে শান্তিটা পাবে না, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করো, না ভালো লাগলে করতে হবে না। আজকের জন্য টাটা, বাই বাই।